দেখেন বাইন্যান্সের যে WCT টোকেনের লঞ্চ পুলটা এখনও আছে, এখন এখান থেকে আপনারা চাইলে কিন্তু এখানে লঞ্চ পুলটাতে জয়েন করতে পারেন। এখন লঞ্চ পুলটাতে জয়েন করার জন্য সরাসরি আপনাদেরকে আসতে হবে বাইন্যান্সের ভিতরে। দেখেন সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে আসবেন, আসার পরে এখান থেকে ম্যান আইগেটের উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন বা মোর অপশনের উপর সেভ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে দেখতে পারবেন যে লঞ্চ পুল নামে একটা অপশন আছে। লঞ্চ পুলের উপর সিম্পল একটা ট্যাপ করে দেন। লঞ্চ পুলের উপর যখন ট্যাপ করে দেবেন, ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু দেখেন WCT টোকেনের যে লঞ্চ পুলটা আছে, এটা কিন্তু এখান থেকে আপনারা কিন্তু পার্টিসিপেট করতে পারবেন। এটা কিন্তু আর 2 দিন আছে, 2 দিন পরে কিন্তু এটা ইজিলি এন্ড হয়ে যাবে। এখন এখান থেকে আপনারা লঞ্চ পুলে জয়েন করতে পারেন। আর লঞ্চ পুলে জয়েন করার জন্য সিম্পলি পার্টিসিপেটের উপর ট্যাপ করে দেন। পার্টিসিপেটের উপর ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে দেখেন BNB লক করেও আপনারা কিন্তু এখান থেকে করতে পারবেন, বা USDC, তারপরে এটা তিনটা যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা এখান থেকে জয়েনটা করতে পারবেন। এখন আমি যেহেতু BNB দিয়ে করবো, BNBর উপর সিম্পলি একটা ট্যাপ করে দিই। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা মিনিমাম এখান থেকে আমার কিন্তু টোকেন আছে এতগুলো, এখান থেকে আমি কিন্তু ম্যাক্সের উপর ট্যাপ করে দিয়ে সবগুলো দিয়ে কিন্তু এখান থেকে করতে পারবো। আর চাইলে কিন্তু এখান থেকে আরও কম করতে পারবো। আমি $300 দিয়ে করতেছি। দেখেন এখান থেকে কনফার্মের উপর সিম্পল একটা ট্যাপ করে দিই। ট্যাপ করে দেওয়ার পরে কংগ্রাচুলেশন লঞ্চ পুল, এখান থেকে কিন্তু আমার লঞ্চ পুলে কিন্তু পার্টিসিপেট করা হয়ে গেল। এখন বিষয়টা বলি, অনেকে ভাই বলতেছেন যে এখান থেকে আমি যদি লঞ্চ পুলে জয়েন করি, এখান থেকে কিন্তু লক করা হয়ে গেছে। দেখেন এখান থেকে লক মোর, এখান থেকে কিন্তু চাইলে কিন্তু আবারও আমি লক করতে পারবো। এখান থেকে যে রেওয়ার্ডটা আছে প্রতি 1 ঘন্টা পর পর এসে কিন্তু এখান থেকে আমি আমার যে রেওয়ার্ডটা আছে এখান থেকে ক্লেম করতে পারবো। এখান থেকে দেখেন আমি যে পরিমাণ টোকেন এখান থেকে লক করছি সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে, এখন এখান থেকে আমি চাইলে কিন্তু এটা কিন্তু রিডিমও করতে পারি। রিডিম করার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখেন সরাসরি আমরা হোম স্ক্রিনে আসবো, এত কিছু দেখার দরকার নেই। হোম স্ক্রিনে আসবো, দেখেন হোম স্ক্রিনে আসার পরে অ্যাসেজের ভিতরে আসবো। অ্যাসেজের ভিতরে আসার পরে দেখেন BNBটা কিন্তু আমার কিন্তু সরাসরি লক হয়ে গেছে। দেখেন রান অপশনের ভিতরে আসি, যদি রান অপশনের ভিতরে আসার পরে BNBটা কিন্তু এখান থেকে আমরা কিন্তু রান অপশনের ভিতরে আসছে। দেখেন এখান থেকে হোল্ডিং, এখান থেকে হোল্ডিং 1 সেকেন্ড আগে কিন্তু এখান থেকে কিন্তু আমি $299 কিন্তু এখান থেকে মানে স্টেক করছেন। এখন এখান থেকে চাইলে কিন্তু আমার রানার অপশন আছে, এখান থেকে চাইলে কিন্তু আমরা কিন্তু এখানে রিডিম করতে পারবো। রিডিম করার জন্য সিম্পলি BNBর উপর ট্যাপ করবো, এখান থেকে এখানে উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু এখান থেকে রিডিম করতে পারবো। আর এখান থেকে যে WCT টোকেনটা পাইবো এটা কিন্তু 1 ঘন্টা পর পর এসে কিন্তু আমরা এখান থেকে ক্লেম করতে পারবো। এই পর্যন্ত এখান থেকে আপনার অফার এন্ড হয়ে যাওয়ার পরও এখান থেকে ক্লেম করতে পারবেন, অটোমেটিকলি ক্লেম হয়ে যাবে। আর যদি আপনারা চান যে করার পরে কিছুক্ষণ পরে যদি আপনাদের ডলারের প্রয়োজন হয়, তাহলে এখান থেকে কিন্তু সরাসরি রিডিম করে আপনার ডলার কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। এভাবে কিন্তু আপনারা এখান থেকে বাইন্যান্সের যে WCT টোকেনটা আছে এটার এখান থেকে কিন্তু আপনারা জয়েনটা করতে পারবেন। এখন WCT টোকেনের প্রাইস কীরকম হবে সেটা দেখাই যাক। 15 তারিখে যেহেতু তারা লিস্ট করার একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, এখান থেকে আমরা 2 দিন আছে, 2 দিন পরে আমরা দেখতে পারবো কে কত প্রফিট করতে পারে। এই পর্যন্তই যারা